সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই। সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে। আজ আপনাদের সামনে নূতন করে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করব। আপনারা কৃপা করুন। আপনাদের কৃপা ছাড়া কখনোই চৈতন্য চরিতামৃত পাঠ সম্ভব নয়। আজ অন্তিম পর্বের ৫ম অধ্যায়ের ৪৫তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করা হচ্ছে। কহ মৃগী রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বথাম, তোমায় সখী দিতে আইলা নাই কন্যতাম। হে মৃগী, শ্রীকৃষ্ণ কি তোমাদের আনন্দ দান করার জন্য রাধারানীর সঙ্গে তোমার কাছে এসেছিলেন? তারা নিশ্চয়ই এসেছিলেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। রাধা প্রিয় সখী আমরা নহি বহিরঙ্গ, দূর হইতে জানি তার জয়িছে অঙ্গগন্ধ। আমরা সকলে রাধার প্রিয় সখী, আমরা তার পর নই। তাই আমরা দূর থেকে শ্রীকৃষ্ণের অঙ্গের সৌরভ চিনতে পারি। রাধায় অঙ্গ সঙ্গে কুচ কুঙ্কুম ভূষিত, কৃষ্ণ কুন্দ মালা গন্ধে বায়ু সুবাসিত। শ্রীমতী রাধারানীকে আলিঙ্গন করার ফলে তার কুচ জগলের কুঙ্কুম শ্রীকৃষ্ণের কুন্দমালাকে রঞ্জিত করেছে এবং সেই কুন্দমালার গন্ধে বায়ু সুবাসিত হয়ে উঠেছে। কৃষ্ণ ইয়া ছাড়ি গেলা ইয় বিরহিনী, কি বা উত্তর দিবে না শুনে কাহিনী। শ্রীকৃষ্ণ এদের ছেড়ে চলে গেছে বলে তার বিরহে এরা বিরহিনী, তাই এরা কিছুই শুনতে পাচ্ছেন না। অতএব আমাদের প্রশ্নের উত্তর এরা দেবে কিভাবে? আগে বৃক্ষগণ দেখে পুষ্প ফল ভরে, শাখা সব পড়িয়াছে পৃথিবী উপরে। কিছু দূর গিয়ে গোপিকারা দেখলেন এই যে ফল ও ফুলের ভারে গাছগুলি অবনত হয়েছে এবং তাদের শাখাগুলি মাটিতে ঝুঁকে পড়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ দেখিয়ে সব করেন নমস্কার, কৃষ্ণ গমন পুছে তারে করিয়া নির্ধার। গোপিকারা তখন ভাবলেন যে কৃষ্ণকে দেখে এই সমস্ত গাছগুলি তাকে নমস্কার করতে এইভাবে ঝুঁকে পড়েছে।
তাই তারা তাদের জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ কোন দিকে গেছেন? বাহুং প্রিয়াংশ উপধায় গৃহীত পদ্ম রামানুজ রামানু জস্তুলসী কালী কুলার মর্দান্ধৈ অম্বিয় মানয় বস্তরব প্রণামং কিংবাভি নন্দতি চরণ প্রণয়াবলকয়ই। এ তরু সকল বলরামের তনুজ কৃষ্ণ শ্রীমতী রাধারানীর সম্বন্ধে বাহু স্থাপন করে অন্যয় হস্তে পদ্ম ধারণ পূর্বক তুলসী কার সৌরভে অন্ধ অলিগণের দ্বারা পশ্চাৎধাবিত হয়ে চলতে চলতে প্রণয়াবলোকন দ্বারা তোমাদের প্রণাম গ্রহণ করে তিনি কি অভিনন্দন করছেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। প্রিয়া মুখে বৃঙ্গ পড়ে তাহা নিবারিতে লীলা পদ্ম চালাইতে হইল অন্য চিত্তে। তার প্রিয়ার মুখে ভ্রমরকে বসতে দেখে তিনি তার হাতের লীলা পদ্ম আন্দোলিত করে সেই ভ্রমরটিকে নিরস্ত করেছিলেন এবং তখন তিনি আনমনা হয়েছিলেন। তোমার প্রণামে কইরাছেন অবধান, কিবা নাহি করেন কহ বচন প্রমাণ। তিনি কি তখন তোমাদের প্রণাম করতে গিয়ে দেখেছিলেন নাকি দেখেননি? সে কথায় আমাদের বলো। কৃষ্ণের বিয়োগে এই সেবক খুব দুঃখিত, কিবা উত্তর দিবে ইয়ার নাহিক সম্বিত। শ্রীকৃষ্ণের বিরহে তার এই সেবকেরা অত্যন্ত দুঃখিত, তাদের কোনো সম্বিত নেই, সুতরাং তারা উত্তর দেবে কি করে? এত বলি আগে চলে যমুনার কূলে, দেখে তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে। এই বলে গোপিকারা যমুনার কূলে এসে উপস্থিত হলেন এবং সেখানে কদম্ব বৃক্ষের তলায় তারা শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। কোটি মনমত মোহন মুরলী বদন, অপার সৌন্দর্যে হরে জগনেন্দ্র মন। মুরলী বদন শ্রীকৃষ্ণের সেই সৌন্দর্য কোটি কোটি কাম দেবকে মোহিত করে এবং তার অপার সৌন্দর্য সারা জগতের মন এবং নেত্র হরণ করে। সৌন্দর্য দেখিয়া ভূমে পরে মূর্ছা পায়া, হেন কালে স্বরূপাদি মিলিলায় আসিয়া। শ্রীকৃষ্ণের সেই সৌন্দর্য দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। সেই সময় স্বরূপে দামোদর প্রমুখ সমস্ত ভক্তরা সেখানে এসে উপস্থিত হলেন। পূর্ববৎ সর্বাঙ্গে সাত্বিক ভাবে সকল, অন্তরে আনন্দ আস্বাদ বাইরে বিহবল। তারা দেখলেন যে পূর্বের মতন সমস্ত সাত্বিক ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গে প্রকাশিত হয়েছে।
যদিও তখন তিনি বাহ্য চেতনা হারিয়েছিলেন, কিন্তু অন্তরে তিনি অপ্রাকৃত আনন্দ আস্বাদন করছিলেন। পূর্ববৎ সবে মিলি করাইলা চেতন, উঠিয়া চৌদিকে প্রভু করেন দর্শন। পূর্বের মতো সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরিয়ে আনলেন। তখন মহাপ্রভু উঠে বসে চতুর্দিকে দেখতে লাগলেন। কা গেলা কৃষ্ণ এখনই পাইলা দর্শন, তার সৌন্দর্য মোর হরিল নেত্রমন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার কৃষ্ণ কোথায় গেল? এখনই আমি তার দর্শনে পেয়েছিলাম এবং তার সৌন্দর্য আমার মন এবং নেত্র হরণ করেছিল। পুনঃ দেশে কেনে না দেখিয়ে মুরলী বদন, তার দর্শন লোভে ভ্রমর নয়ন। আমি কেন তার সেই মুরলী বদন কৃষ্ণকে দেখতে পাচ্ছি না? তাকে দর্শন করার লোভে আমার নয়ন ভ্রমণ করছে। বিষাকারে রাধা তুক জইছে শ্লোক কহিলাম। সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলাম। বিশাখাকে রাধারানী যে শ্লোক বলেছিলেন সেই শ্লোক মহাপ্রভু পড়তে লাগলেন। নবাম্বোধ লসদ্যুতির নবতরিম্বন মন জ্ঞানম্বর, সুচিত্র মুরলী স্ফুর পুরশ্চর চরদ মন্দ চন্দ্রানন, ময়ূর দল ভূষিত সুগত তার হার প্রভ, সমে মদন মন সখী তনতি নেত্র প্রিয়ম। হে সখী, কৃষ্ণের দেহকান্তি নবীন মেঘ থেকে অধিকতর উজ্জ্বল এবং তার পিতবসন নববিদ্যুতের থেকেও আকর্ষণীয়। তার মস্তক ময়ূরের পালকের দ্বারা শোভিত এবং তার গলায় একটি মনোরম জ্যোতির্ময় মুক্তার মালা ঝুলছে। যখনই তিনি মনোমুগ্ধকর মুরলী তার অধরে ধারণ করেন, তখনই তার মুখশ্রী শরতের পূর্ণ চাঁদের মতো মনে হয়। এই প্রকার সৌন্দর্যের দ্বারা মদন মোহন তাকে দেখবার জন্য আমার নেত্র স্পৃহা বর্ধন করছে। এই শ্লোকটিও গোবিন্দ লীলামৃত গ্রন্থে পাওয়া যায়। নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কন, ইন্দিবর নিন্দি সুকমল, যিনি উপমানগণ হরে সবার নেত্রমন। কৃষ্ণকান্তি পরম প্রবল। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি ও দলিত অঞ্জনের মতো চিঙ্কন, তা বর্ষার জল ভরা মেঘের মতো স্নিগ্ধ বর্ণ এবং তা
নীল পদ্মের, হরে কৃষ্ণ, নীল পদ্মের থেকেও সুকমল তার অঙ্গকান্তি এতই মনোহর যে তা সকলের নেত্র এবং মন আকর্ষণ করে, এবং তা এতই শক্তিশালী যে সমস্ত তুলনার অতীত। কহ সখী কি করি উপায়, কৃষ্ণাত ভূত বলা হক, মোর নেত্র চাতক না দেখি পিয়াসে মরি যায়। এসো কি দয়া করে তুমি আমাকে বলো, এখন আমি কি করি। কৃষ্ণ এক অপূর্ব সুন্দর মেঘের মতো, আর আমার চোখ জাতক পাখির মতো, তাকে না দেখে তৃষ্ণায় তারা মরে যাচ্ছে। সৌদামিনী পিতাম্বর স্থির নয়ে নিরন্তর, মুক্তাহার বক পাতি ভালো, ইন্দ্রধনু শিখি পাখা উপরে দিয়াছে দেখা, আর ধনু বৈজয়ন্তী মাল, শ্রীকৃষ্ণের পিদ বসন্তী বিদ্যুতের মতো, আর তার গলার মুক্তার মালা বক পাতির মতো, তার মাতার ময়ূর পুঞ্জ এবং গলার বৈজয়ন্তী মালা ইন্দ্রধনুর মতো। মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি, বৃন্দাবনে নাচে ময়ূর চয়। অকলঙ্ক পূর্ণ কল লাবণ্য জ্যোৎস্না ঝলমল, চিত্রচন্দ্রের তাহাতে উদয়। শ্রীকৃষ্ণের মুরলীর কলধ্বনি যেন ঠিক বজ্রের মধুর গর্জনের মতো, তা শুনে বৃন্দাবনের ময়ূরেরা নাচছে। শ্রীকৃষ্ণের অঙ্গের লাবণ্য কলঙ্ক পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো, এবং তাতে যেন মধুর চন্দ্রের উদয় হয়েছে। লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল, দূর দৈব ঝঞ্ঝা পবনে, মেঘে নিল অন্য স্থানে, মরে চাতক পিতে না পাইল। শ্রীকৃষ্ণের লীলা রূপ অমৃতের বর্ষণে 14 ভুবন সিক্ত হল, কিন্তু আমার দুর্দৈবর ঝঞ্ঝা বায়ু সেই মেঘকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে গেল, এবং তাই আমার চক্ষুরূপে চাতক সেই অমৃত পান করতে না পেরে তৃষ্ণায় মরণ উন্মুখ হয়েছে। পুন কহে হায় হায় পর পর রাম রায়, কয়ে প্রভু গদ গদ আখ্যানে। রামানন্দ পড়ে শ্লোক শুনি প্রভুর হর্ষ শ্লোক, আপনে প্রভু করেন আখ্যানে। গদ গদ স্বরে শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় বললেন, হায় হায় রাম রায় তুমি পড়ে যাও। তখন রামানন্দ রায় শ্লোক পড়তে লাগলেন, এবং তা শুনে হর্ষ বিষাদে অভিভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তা ব্যাখ্যা করতে লাগলেন।
বৃক্ষালকাবৃত মুখং তব কুণ্ডলমিশ্রী কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধরসুধাং হসিতাবলকম দত্তাভয়শ্চ ভুজদণ্ডযুগং বিলক্ক বক্ষশ্রিয়ৈ কর মনশ্চ ভবম দাস্যম। হে কৃষ্ণ, তোমার অলকাবৃত মুখ, তোমার কর্ণকুণ্ডলে সৌন্দর্য মণ্ডিত গণ্ডস্থল, তোমার অধরের সুধা ঈষদ হাস্যযুক্তা অবলোকন, অভয় প্রদানকারী বাহুযুগল এবং একমাত্র শ্রী দ্বারা শোভিত বক্ষ দর্শন করে আমরা তোমার দাসী হয়েছি। শ্রী চৈতন্য শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটি রাসনৃত্যের প্রাক্কালে শ্রীকৃষ্ণ সমীপে উপস্থিত গোপিকাদের উক্তি। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে, রাধে রাধে, জয় রাধে। আজ এই পর্যন্ত চৈতন্য চরিতামৃতের পাঠ রাখা হলো। আগামী পর্বে আবার নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে, জয় রাধে।